সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই একটু মন ভালো করার খবর, হয়তো তাই, কারণ রাজ্যের রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল যা শাসক দল, তাদের জন্য বোধহয় মন ভালো করার খবরই কদিন ধরে চলছে। কারণ কর্ণাটকের রায় শাসক দল এখন আহ্লাদে আটখানা। সেই কর্ণাটকের সঙ্গে বাংলার দূরত্ব যতই 1800 কিলোমিটার হোক না কেন, তাতে কি? কর্ণাটকে বিজেপির হার হয়েছে, আর সেই বিজেপির হারে হয়তো নিজেদের জয় দেখছে এখানকার ঘাসফুল ব্রিগেড। সুদূর দাক্ষিণাত্য নিয়ে রাজ্য শাসক দলের এত উৎসাহ দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি এই জয়টা কংগ্রেসের না তৃণমূল কংগ্রেসের। তার মধ্যে একটা বড়সড় প্রশ্ন হলো যে এই যে দুদিন আগে রাজ্যে 36,000 চাকরি বাতিল হলো, তা নিয়ে কই শাসক দলের কোথাও কোনো উথাল পাতাল হয়নি, কোনো উথাল পাতাল চোখেও পড়েনি, মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়াও চোখে পড়েনি। সংখ্যাটা ভেবে দেখুন, 36,000। এ যাবৎকালে এক ঝটকায় চাকরি যাওয়ার এটাই সবচেয়ে বড় সংখ্যা। আর অন্যদিকে যদি আমরা দক্ষিণের জয়ের কথাই ভাবি, এক রাজনৈতিক দলের জয় আর অন্য কেন্দ্রের যে শাসক দল তার পরাজয়। শুরুতেই বলছিলাম যে এই জয় পরাজয় রাজ্যের শাসক দলের উচ্ছ্বাস কেন? জিতেছে কংগ্রেস, তাহলে কি ধরবো কংগ্রেসের জয় উচ্ছ্বসিত শাসক দল? তাই যদি হয় তাহলে এ রাজ্যের ক্ষেত্রে যখন কংগ্রেস যদি কোনো ভোটে জিতে যায়, তাহলে সেখানে তো কোনো উচ্ছ্বাস চোখে পড়ে না, বরঞ্চ অনেক বেশি হয় কোথাও ষড়যন্ত্র, না হয় কোথাও চুরি, না হয় কোথাও জোচ্চুরি। সেই ভোটকে, সেই ভোটে জেতাকে, সেই ভোটে মানুষের রায়কে যত ছোট করে দেখা যায়। মনে পড়ে বারেন বিশ্বাস কংগ্রেসের প্রতিনিধি জেতার পর সেই অঞ্চলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়ার মতো অভিযোগ উঠেছিল। তাই হয়তো সব জায়গায় সব রকম ভাবে আসল রিয়াকশন ধরা পড়ে না, ঠিক যেরকম ধরা পড়লো না এই ক্ষেত্রে। 36,000 চাকরি বাতিল মানে 36,000 পরিবার। রাতারাতি কোর্টের সিদ্ধান্তের পর 36,000 পরিবার, 36,000 জনের চাকরি বাতিল হয়ে গেল। বারবার প্রশ্ন উঠছে, এর দায় কার? কে নেবে এর দায়? বেনিয়মে চাকরি হয়েছে, কোর্টটা বাতিল করে দিয়েছে, এটা হওয়ার ছিল, তাই বেনিয়মের দায় সরকারের দায়িত্বে থাকা লোকজনদেরই নিতে হয়। প্রাথমিক নিয়োগ মামলায় কোর্ট আগেই হুঁশিয়ারি দিয়েছিল, বেনিয়মের প্রমাণ পেলে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবে, আর সেটাই হলো। বেনিয়ম দুর্নীতির জাঁতাকলে পড়ে গেল 36,000 পরিবার। আজকে এই সময় দাঁড়িয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঠিক কি নির্দেশ ছিল ভীষণ জরুরি দেখে নেওয়া। কারণ 36,000 চাকরি বাতিলের পর গতকাল আমরা দিনভর দেখলাম যাদের চাকরি বাতিল হয়েছে তাদের বিক্ষোভ, পর্ষদের তরফ থেকে বক্তব্য পাল্টা বক্তব্য, আইনি লড়াই লড়ার কথাও পর্যন্ত শোনা গেল। আর অন্যদিকে আজও আমরা দিনভর দেখলাম, আজ রবিবার ছুটির দিন, আজও দেখলাম চাকরির দাবিতে এক শ্রেণীর পরীক্ষার্থী, চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমে এই প্রবল গরমে বিক্ষোভ জানাচ্ছেন। নতুন নতুন অভিনব কায়দায় তারা বিক্ষোভ জানাচ্ছেন, যাতে কোথাও দৃষ্টি আকর্ষণ করা যায়, যাতে কোথাও মানুষের দৃষ্টি আকর্ষণ হয়, যাতে কোথাও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ হয়, যাতে কোথাও তাদের নজর পড়ে যে আসলে এই ছেলে মেয়েগুলো আর কতদিন ধরে ঠিক রাস্তায় থাকবে, আর কতদিন ধরে বুকে সাইনবোর্ড নিয়ে ঘুরে বেড়াবে যে আজ আমরা 200 দিন কমপ্লিট করলাম, আজ আমরা 400 দিন কমপ্লিট করলাম, আজ আমরা 500 দিন কমপ্লিট করলাম। কারণ কারোর তো কিছু যায় আসছে না। কোথায় কোন রাজ্যের কার জিত কার হার, এই নিয়ে রাজ্য শাসক দলের মধ্যে সেলিব্রেশন দেখতে পাওয়া যায়। অভিজিৎ গাঙ্গুলিকে কোন কোন কেস থেকে সরিয়ে দেওয়া হলো সেই নিয়ে শাসক দলের অকাল দিওয়ালি দেখতে পাওয়া যায়। কিন্তু রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হলো? রাজ্যের ছেলে মেয়েদের ভবিষ্যতে কারা বাতি জ্বাললো? সেখানে কেন লোডশেডিং, সেখানে কেন হ্যারিকেন নেই? তার উত্তর পাওয়া যায় না রাজ্য শাসক দলের কাছ থেকে। নেওয়ার চেষ্টা করবো, তবে তার আগে দেখে নিই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশ ঠিক কি ছিল। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশে বলেছিলেন যে প্রাথমিকে 36,000 অপ্রশিক্ষিতদের চাকরি বাতিল করা হলো। আগামী 4 মাস তারা স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন প্যারা টিচার হিসেবে। আগামী 3 মাসে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। যাদের চাকরি বাতিল হয়েছে তারা অংশ নিতে পারেন, প্রশিক্ষণ নিয়ে থাকলে তবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। হাইকোর্টের নির্দেশে এক ঝটকায় এত চাকরি বাতিল, এক কথায় বেনজির। এর জন্য শাসক দলের কি আগে থেকে ভাবা উচিত ছিল না?
হাইকোর্টে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় আগেই বলেছিল যে বেনিয়ম প্রমাণ হলে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই মন্তব্য অভিজিৎ গাঙ্গুলিরই, অর্থাৎ পুরো প্যানেল বাতিল করা হবে। আর আজ তাই হলো। প্রাথমিকে যারা অপ্রশিক্ষিত এবং অ্যাপটিটিউড টেস্ট না দিয়ে চাকরি করেছেন তাদের পুরো প্যানেলটাই বাতিল করে দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আইন আবেগে চলে না, বেনিয়ম হলে, দুর্নীতি হলে তার বিহিত হবে, এটাই বিচার। আর সেটাই হয়েছে। দায় তাই শাসককেই নিতে হবে, কারণ প্রাথমিকে এই নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ বোর্ডে যিনি ছিলেন সেই নিত্যানন্দ পাল ক্যামেরার সামনে মুখ খুলেছেন ফাইনালি। তার স্বীকারোক্তি কি? বেনিয়ম হয়েছে না হয়নি, কোথাও গন্ডগোল ছিল না, শুনবো তার মুখেই। এক্সক্লুসিভ ইন্টারভিউতে নিত্যানন্দ পাল কি বললেন শোনাবো একবার। 2016 ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম। আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য প্যানেলিস্ট করা হয়, মানে এক এক করে 60 জন স্টুডেন্টের আমরা ইন্টারভিউ নিয়েছি। সেখানে আমাদেরকে শুধু ভাইবা নেওয়ার মতো একটা ইনফ্রাস্ট্রাকচার ওনারা দেয়। আমাদেরকে কোনো অ্যাপটিটিউড টেস্ট যেরকম চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড সেই ধরনের কোনো কিছু ওনারা দেননি। কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি? না, কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এখানে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারও ছিল না। মানিক ভট্টাচার্য পরে শেষের দিকে মানিক ভট্টাচার্য আসলেন। আমরা জমা দেওয়ার পরে দেখলাম মানিক ভট্টাচার্য এই সিটগুলোকে নিয়ে এখান থেকে চলে যান। মানে সেই পরীক্ষা দেওয়ার সিটগুলো উনি নিয়ে চলে যান? পরীক্ষা দেওয়ার সিটগুলো উনি নিয়ে চলে যান। মার্কসগুলো নেটে ডিসপ্লে হলো, তখন হয়তো জানতে পারলাম যে সেই ছেলেগুলো যাকে আমি 8 দিয়েছি সে 2 পেয়েছে, কেউ 3 পেয়েছে। সেইখানে আমার মনে হচ্ছে যে এই সিটগুলোকে হয়তো পরবর্তীতে ম্যানিপুলেট করা হয়েছে। মারাত্মক অভিযুক্ত নিত্যানন্দ পালেশ। এই অভিযোগের পর রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে, কারণ এতদিন পর্যন্ত অনেকেই অনেক রকমের ভয় আতঙ্কে নিজেদের কণ্ঠরুদ্ধ রাখতেন। অনেকেই অনেক রকম ভয়, আতঙ্ক, হুমকির ভয় তারা থাকতেন এবং তারা আসল কথা স্বীকার করতেন না। কিন্তু এই মুহূর্তে সত্যি কোর্টের একটার পর একটা নির্দেশে কোথাও অনেক শ্রেণীর মানুষের মধ্যে সাহস বাড়ছে। তারা ভাবছেন যে যা তারা দেখেছেন, যে ঘটনার তারা প্রত্যক্ষদর্শী, তা এবার বলে দেওয়াই ভালো। ইন্টারভিউ বোর্ডের প্রাক্তন সদস্য বলছেন বেনিয়ম হয়েছে, অথচ পর্ষদ মানতে নারাজ। পর্ষদ এখন উটপাখের মতো বালির তলায় মুখ গুজে দাঁড়িয়ে রয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পালের বক্তব্য অনেকটা তাই। তিনি কি বলছেন? এই এত বড় ঘটনা ঘটার পর যেখানে রাস্তায় সবাই নেমে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, যারা চাকরি প্রার্থী তারাও বিক্ষোভ দেখাচ্ছেন, যারা চাকরি পাননি তারাও বিক্ষোভ দেখাচ্ছেন, আর যারা চাকরি পেয়েছিলেন বেনিয়মের মাধ্যমে যাদের চাকরি গেল তারাও বিক্ষোভ দেখালেন। অদ্ভুত একটা সময়ের মধ্যে দাঁড়িয়েছি আমরা। এখানে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কি বলছেন শুনুন একবার। আমরা অর্ডার হাতে পাওয়ার পরে আমরা আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শ মেনে পর্ষদ খুব তাড়াতাড়ি সদর্থক ভূমিকা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আইনজীবী আছেন, কাউন্সিল আছেন, তারা আমাকে যে সাজেশন দেবে তাদের সাজেশন মেনে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। স্কোর অ্যাপটিটিউড টেস্টে 5 নম্বর থাকে। প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু তাদের অ্যাপটিটিউড টেস্টে মার্কস পেয়েছেন, এক্সপার্ট মার্কস দিয়েছেন। অতএব পর্ষদের কাছে যে তথ্য রয়েছে সেখান থেকে আমরা বলতে পারি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে এবং প্রত্যেকেই মার্কস পেয়েছে। চোখে আঙুল দিয়ে দুর্নীতি দেখিয়ে দিলেও শাসক এবং তার পেয়াদারা মানতে নারাজ। সবাই বলছে চুরি হয়েছে, সবাই বলছে, কান পাতলেই শোনা যায় চোর 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 রব। কিন্তু শাসকও মানবে না, পেয়াদারাও মানবেন না। মাঝখান থেকে অপদার্থতা আর বেনিয়মের ফাঁদে পড়ে আচমকা 36,000 চাকরি বাতিল হয়ে গেল। 36,000 চাকরি শুধু দেখলে হবে না, আমি শুরুতেই বলছি 36,000 পরিবার তারা হঠাৎ করে অসহায় হয়ে পড়লেন। তাদের দায় কে নেবে? শাসক দল কি দায় নেবে? এখনই তো জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় যাদের চাকরি বাতিল হয়েছে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো শুরু করেছেন। আমি শুরুতেই বললাম
যারা চাকরি প্রার্থী তারাও বিক্ষোভ করছেন, যারা চাকরি পাননি তারাও বিক্ষোভ করছেন, যাদের ইন্টারভিউ নামনি তারাও বিক্ষোভ করছেন, যারা চাকরি পেয়ে হারালেন তারাও বিক্ষোভ করছেন। জায়গায় জায়গায় বিক্ষোভ। শুধুমাত্র শাসক দল এবং তার সেই সরকারের পেয়াদারা তারা শুধুমাত্র কোথাও কোনো বেনিয়ম, কোথাও কোনো অনিয়ম দেখতে পাচ্ছেন না। যাদের চাকরি গেল সেই 36,000 চাকরি প্রার্থী তারাও পথে নেমে পড়েছেন। বিগত 24 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় তারা ইতস্তত বিক্ষোভ করছেন। কি বলছেন তারা, রাস্তায় নেমে কি বলছেন শোনাবো। কারণ আমরা স্বচ্ছভাবে সমস্ত রকম যোগ্যতার মাপকাঠি পেরিয়ে আজকে এখানে আমরা চাকরি করছি। পরিষ্কার লেখা আছে অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার জন্যই আমরা লোকেশনে প্রেজেন্ট ছিলাম, এবং তাহলে সেটা নেওয়া যখন হয়েছে তাহলে কেন আজকে 6 বছর পরে সেটা বলা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি? যারা অভিযোগ করছে এটা কি ভিত্তিহীন? অবশ্যই ভিত্তিহীন। 2 ইয়ার্স যারা নন ট্রেন্ড হিসাবে জয়েন করেছিলাম তাদের ওখানে বলাই ছিল ক্লিয়ারলি যে উইদিন 2 ইয়ার্স আমাদের ডিএলএড যেটা ওডিএল মোডে কমপ্লিট করতে হবে, আর সেটা সরকার পক্ষ থেকে আমাদের করানো হয়েছে। আমরা সবাই এখন ট্রেন্ড, তো নন ট্রেন্ডের প্রশ্ন কোথা থেকে আসছে বুঝতে পারছি না। তখন কিভাবে জয়েন করানো হয়েছিল, তখন কিভাবে চাকরি পেয়েছিলেন, তার থেকেও তাদের কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে যে আমরা এখন কি করছি। এখন তো আমরা পরবর্তীকালে কেউ বলছেন ট্রেনিং নিয়েছি, কেউ বলছেন ট্রেনিং নেয়নি, কেউ বলছেন যে আমরা নিজেদের কাজ ভালো করে করছি। সব মিলে একটা অদ্ভুত জগা খিচুড়ি অবস্থা। কিন্তু এটা তো ঘটনা যে চাকরি যদি চলে যায় হঠাৎ করে, নিঃসন্দেহে যে কোনো পরিবার তার মাথায় বাজ ভেঙে পড়ে। পরপর বেনিয়ম দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে, আর পরপর হাইকোর্টের রায় চাকরি বাতিল হয়ে যাচ্ছে। দুর্নীতির ফাঁসে পড়ে দফায় কোথাও আমিও কুকড়ে যাচ্ছি এটা ভেবে যে না জানি এই সংখ্যাটা কোথায় গিয়ে শেষ পর্যন্ত থামবে, আর কতজনের এই বেনিয়মের ফাঁসে চাকরি যাবে, যারা হয়তো জানতেন না কেউ কেউ এমনও যে সত্যি সত্যি তারা কোথাও বেনিয়মের ফাঁসে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে সত্যি সত্যি বেরিয়ে আসার রাস্তা কি, এর দায় কে নেবে? নিয়োগ মানেই যেন ঘুঘুর বাসা, সে শিক্ষাক্ষেত্রে হোক কি পুরো নিয়োগ। ভুললে চলবে না, যখন নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতি, আমরা প্রায় দিন প্রশ্ন করছি, প্রায় দিন শো করছি, প্রায় দিন তথ্য প্রমাণ সহকারে আপনাদেরকে জানাচ্ছি যে কি কি আপডেট হলো, কোর্ট কি বলছে। সেই সময় ভুললে চলবে না যে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নিয়োগ নয়, একই সঙ্গে পুরসভাতেও কিন্তু বিপুল পরিমাণ নিয়োগ দুর্নীতি হয়েছে। অর্থাৎ নিজেদের পছন্দের লোককে টাকার বিনিময়ে পুরসভায় কাজ পাইয়ে দেওয়া, চাকরি পাইয়ে দেওয়া। আপনাদের আগে দেখিয়েছিলাম যে পুরসভা নিয়োগের ক্ষেত্রে রেট চার্ট ফিক্স করা ছিল। বিভিন্ন পুর বিভাগের দপ্তরে কে কত টাকার বিনিময়ে কি কি চাকরি পাবেন সেই রেট চার্ট পর্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছে। একটার পর একটা দুর্নীতির যারা মাথা তারা জালে ধরা পড়ার পর পুরো নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে আদালত। এবার পুরসভার ঘুঘুর বাসাও ভবিষ্যতে সামনে আসবে বলেই ধরে নেওয়া হচ্ছে। আর সেই জল্পনা উস্কে দিয়েছেন কে? আর কেউ নয়, খোদ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ভেবে দেখুন, রাজ্যের পুরমন্ত্রী বলছেন যে কিছু তো একটা হয়েছে। এমনকি এজেন্সিকে দিয়ে পুরসভা নিয়োগ কিভাবে সেই প্রশ্ন তুলেছেন খোদ পুরমন্ত্রী। আর এখানে প্রশ্ন উঠছে, পুরমন্ত্রী হয়ে ফিরহাদবাবু কেন জানতে পারলেন না যে বিভিন্ন পুরসভা এজেন্সি দিয়ে নিয়োগ হয়েছে? আর সত্যি সত্যি যদি পুরমন্ত্রী নিজে বলেন যে কিছু তো একটা হয়েছে, তাহলে আর কতদিন শাসক দলের বাকি রথী মহারথীরা চোখে কাপড় বেঁধে গান্ধারীর মতো থাকবেন?
একবার তো চোখ থেকে কাপড়টা খুলবেন। শুনুন ফিরহাদ হাকিম কি বলছেন। ব্যাপারটা কি আমি তো এখনো বুঝে উঠতে পারিনি। তার কারণ যতদূর আমি জেনেছি সেটা হচ্ছে যে বিভিন্ন পৌরসভায় তারা কিছু নিয়োগ করেছে এবং সেই নিয়োগটা কেন এজেন্সি দিয়ে করলো সেটা এখন আমি বুঝে উঠতে পারলাম না। দরকার ছিল না। ঠক বাজতে গা উজাড় হয়ে যাওয়ার প্রায় উপক্রম। এ তো দেখছি ঘুঘুর বাসা খুঁজতে গিয়ে গা উজাড় হওয়ার জোগাড়। এই রাজ্যে শিল্প নেই, শিল্প তাড়ানো হয়েছে, বেকারত্ব বাড়ছে, আর এমন পরিস্থিতিতে সরকারি চাকরি তার কোনো ভরসা নেই। তরুণদের ভবিষ্যৎ কি তাহলে? অনেকেই মজা করে হাসি ঠাট্টা তামাশা করতে গিয়ে বলছেন যে তরুণদের বোধহয় একটাই ভবিষ্যৎ, তেলে ভাজা। অনেকগুলো প্রশ্ন নিয়ে শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। তবে তার আগে চোখ রাখছি আজকে সোজাসুজি স্বর্ণালীর প্রতিবেদনে। মানিক ভট্টাচার্য পরে শেষের দিকে মানিক ভট্টাচার্য আসলেন। আমরা জমা দেওয়ার পরে দেখলাম মানিক ভট্টাচার্য এই সিটগুলোকে নিয়ে এখান থেকে চলে যায়। সেই ছেলেগুলো যাকে আমি 8 দিয়েছি সে 2 পেয়েছে, কেউ 3 পেয়েছে। মানিকই সব জানতা? প্রাথমিক শিক্ষা পর্ষদের মাথা থেকে ছড়িয়েছিল দুর্নীতির ডালপালা। ভুয়ো চাকরি দিতে মানিকের হাত জজ যে কম ছিল না তা তো আদালতে বারবার দাবি করেছেন গোয়েন্দারা। এবার একে একে মুখ খুলতে শুরু করেছেন পর্ষদের ইন্টারভিউ বোর্ডে থাকা সদস্যরা। সেখানে আমাদেরকে শুধু ভাইবা নেওয়ার মতো একটা ইনফ্রাস্ট্রাকচার ওনারা দেয়। আমাদেরকে কোনো অ্যাপটিটিউড টেস্ট যেরকম চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড সেই ধরনের কোনো কিছু ওনারা দেননি। মার্কসগুলো নেটে ডিসপ্লে হলো, তখন হয়তো জানতে পারলাম যে সেই ছেলেগুলো যাকে আমি 8 দিয়েছি সে 2 পেয়েছে, কেউ 3 পেয়েছে। সেইখানে আমার মনে হচ্ছে যে এই সিটগুলোকে হয়তো পরবর্তীতে ম্যানিপুলেট করা। চুপিসারে দুর্নীতির ঘর গোছাতেন নেতারা, টের পেত না কেউ। এক ঝটকায় যে 36,000 চাকরিতে লাল কার্ড দেখালো আদালত, তার দায় নেবে কে? করেনি তাদের কথা নয় যে অ্যাপটিটিউড টেস্ট দেয়নি, সেক্ষেত্রে কিন্তু তারাও জানতো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। তারা 6 বছর ধরে বসেছিল, আর 6 বছর পর এসে মনে হলো তো অ্যাপটিটিউড টেস্ট দেয়নি। এবং আমরা 6 বছর চাকরি করার পরে আজকে কেন নতুন করে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দেবো, যেক্ষেত্রে আমাদের কল লেটারে লেখা আছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট দিয়েছি। চাকরি বাতিল প্রসঙ্গে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পর্ষদের। ধোপে টিকবে স্বচ্ছতার দাবি? 36,000 পরিবারের দায়িত্ব এড়াতে পারবে সরকার? অন্যান্য যত নিয়োগের পরীক্ষা হয়েছে সব জায়গায় 2 নম্বরই হয়েছে। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেটাকে পরিষ্কার করে যোগ্য প্রার্থীদের লাগানো উচিত, যাতে বাংলার শিক্ষা ব্যবস্থাটা বাঁচে। শিক্ষা দপ্তরে ঘুঘুর বাসা, পুরো নিয়োগেও বেনিয়মের তদন্ত করবে সিবিআই। সব ক্ষেত্রে দিনের আলোর মতো সামনে আসছে দুর্নীতি। কি বলবে শাসক? সরকারি দপ্তরে স্বচ্ছ নিয়োগ যেন সোনার পাথর বাটি, শিল্পের ঘরেও হাঁড়ির হাল। বাংলার তরুণ যুবদের ভবিষ্যৎ কি ডুবে যাবে দুর্নীতির অন্ধকারে? প্রশ্ন উঠছে আরও। প্রাথমিকে এক ঝটকায় 36,000 চাকরি বাতিল, দায় কার? ঢাকি সমেত বিসর্জন। হুঁশিয়ারির পরও কেন নড়েনি টনক? ইন্টারভিউ বোর্ড সদস্যের বেনিয়ম শিকার, দুর্নীতি ছাড়া কি? নিয়োগ দুর্নীতির কত ঘুঘুর বাসা দেখবে বাংলা? শিল্প তাড়িয়ে, বেকারত্ব বাড়িয়ে তরুণদের ভবিষ্যৎ তেলে ভাজা? সোজাসুজি এই প্রশ্নগুলি করবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।